ফিলিস্তিন একটি ভূমি যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিতর্কিত স্থান। একটি ভূমি যেখানে নবীরা হেঁটেছেন, বার্তা ছড়িয়েছেন আর যুগে যুগে রক্ত ঝরেছে। খ্রিস্টপূর্ব ৩০০০ বছর আগে এই ভূমি ছিল ক্যানানীয়দের। এরপর একে একে এসেছে মিশরীয়, ফিলিস্তীয় ও হিব্রুরা। এখানেই ছিল নবী দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব। ইতিহাস সাক্ষী, এই ভূমির জন্য শুরু হয়েছিল বাইবেলিক যুদ্ধ, একটি ভূমি যার দাবি নিয়ে শুরু হয় চিরন্তন সংঘাত। ৬৩৬ খ্রিস্টাব্দ খলিফা উমর আলাইহিসসালামের নেতৃত্বে মুসলিমরা এই ভূমিতে প্রবেশ করেন। তিনি জেরুজালেমে প্রবেশ করেন বিনা রক্তপাতেই। সেখানেই প্রতিষ্ঠা করেন পবিত্র আল আকসা মসজিদের মর্যাদা। ১১ শতকে ইউরোপীয় খ্রিস্টান বাহিনী আসে ক্রুসেডের নামে। তারা দখল করে জেরুজালেম, হত্যা করে হাজারো মুসলিম নারী, পুরুষ, শিশু। কিন্তু সালাহউদ্দিন আইয়ুবী ১১৮৭ সালে জেরুজালেম পুনরুদ্ধার করেন। তার ন্যায় বিচার ও দয়ার ইতিহাস আজও আলো ছড়ায়। ১৫১৭ সালে ফিলিস্তিন যুক্ত হয় অটোমান সাম্রাজ্যের সাথে। ৪ শতাব্দীকুল শান্তিপূর্ণ শাসনের পর আসে ব্রিটিশ শাসন। ১৯১৭ সালে ব্রিটিশরা দেয় বেলফোর ঘোষণা, ফিলিস্তিনে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। ১৪ মে ১৯৪৮ প্রতিষ্ঠিত হয় ইসরায়েল। পরের দিনই শুরু হয় আরব-ইসরায়েল যুদ্ধ। লাখ লাখ ফিলিস্তিনি হারায় ঘরবাড়ি। জন্ম হয় নাকবার অর্থাৎ বিপর্যয়। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে পূর্ব জেরুজালেম, গাজা ও পশ্চিম তীর। ১৯৮৭ সালে শুরু হয় প্রথম ইন্তিফাদা, পাথর হাতে প্রতিরোধ। ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা, রক্ত আরও বেশি, ক্ষয় আরও গভীর। ২০০৮, ২০১৪, ২০২১, ২০২৩ গাজার ওপর একের পর এক হামলা। প্রতিবারই শিশুর কান্না, ধ্বংসস্তূপ আর মানবতার হাহাকার। এই লড়াই কেবল ভূমির নয়, এটি আত্মপরিচয়ের, মানবতার এবং ঈমানের লড়াই। আজও দাঁড়িয়ে আছে আল আকসা, মাথা উঁচু করে। এটি শুধু একটি মসজিদ নয়, এটি একটি বিশ্বাসের প্রতীক, প্রতিরোধের প্রতিচ্ছবি। ফিলিস্তিনের ইতিহাস রক্তে লেখা, কিন্তু এই ইতিহাসে আছে সাহস, শোক, সংগ্রাম এবং অমোচনীয় আশা। এটি কেবল রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটি ন্যায় বিচারের, মর্যাদার এবং মানবতার সংগ্রাম।